তার কাছ থেকে আমরা শিখতে পেরেছি যে দেশের বাইরে বেগম পাড়ায় ঠিকানা বানানো ছাড়াও কিভাবে দেশের রাজনীতি করা যায়। বেগম খালেদা জিয়া আমার কাছে ব্যক্তিগতভাবে তার আসলে অনেকগুলো পরিচয়। প্রথম পরিচয় যেটা সেটা হচ্ছে উনি প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী, এবং এই সহধর্মিণী হিসাবে উনি একই সাথে যে আমাদের সামরিক বাহিনীর যে সদস্যরা আছেন তাদের আমরা যেটাকে বলি মিলিটারি ওয়াইফস, তাদের সিনিয়র মোস্ট ছিলেন। উনি তো ফার্স্ট লেডি ছিলেনই, এবং যতদিন উনি বেঁচে ছিলেন উনি সামরিক পরিবারের যে স্ত্রীরা আছেন, সহধর্মীরা আছেন, তাদের সবার সিনিয়র মোস্ট ছিলেন। এটা আরেকটা পরিচয়। এবং আমার মনে আছে যে যখন এই সামরিক পরিবার এর সদস্যরা, স্পেশালি সামরিক সদস্যদের স্ত্রীরা কোনো ধরনের মানে সমস্যায় পড়তেন অথবা কোনো ধরনের সহায়তার প্রয়োজন হতো, তারা কিন্তু তাকে স্মরণ করতেন। এটা একটা। দ্বিতীয়ত যেটা পরিচয় তার আমার কাছে মুখ্য, সেটা হচ্ছে যে তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। সুতরাং বাংলাদেশে আজকে আপনি নারী জাগরণের এবং নারীদের যে অধিকার সংরক্ষণের যে একটা ইতিবাচক প্রেক্ষাপট এবং পরিবেশ দেখতে পান, এর পেছনে বেগম খালেদা জিয়ার যে ভূমিকা এবং বেগম খালেদা জিয়ার যে কন্ট্রিবিউশন বা অবদান, এটা অনস্বীকার্য। সুতরাং আজকে আমরা যে নারী আধুনিকায়ন দেখতে পাই বাংলাদেশে, তার কিন্তু একটা বড় অংশের কৃতিত্ব তার। এবার আসি তার রাজনৈতিক প্রজ্ঞা এবং তার শাসনকালের ব্যাপারে। আমরা সবাই বেগম খালেদা জিয়াকে একজন আপোষহীন নেত্রী হিসেবে চিনি। তো এই 2025-2026-এ এসে আমাদের দুইজন বর্ষিয়ান নারী রাজনীতিবিদ, তার ভিতরে একজন বেগম খালেদা জিয়া আর একজন শেখ হাসিনা। আজকে বেগম খালেদা জিয়ার জানাজায় সাধারণ মানুষের উপস্থিতি দেখলেই বোঝা যায় যে জনগণের কাছে তার গ্রহণযোগ্যতা কোন পর্যায়ে। আর শেখ হাসিনার প্রতি মানুষের ঘৃণা এবং তার যে পরিণতি, সেটা দেখলেও বোঝা যায় যে সে রাজনৈতিক অঙ্গনে কি অবদান রেখে গেছে। সুতরাং এই পার্থক্যটুকু আমি আনতে বাধ্য হলাম। তারপরে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে বেগম খালেদা জিয়া আমাদের মতো তরুণ রাজনীতিবিদ যারা, তাদের মননে, তাদের মানসিকতায় আপোষহীনতার একটা শিক্ষা দিয়ে গেছেন, এবং সঠিক কথা, দেশের কথা, দেশের স্বার্থের কথা এবং দেশের জনগণের কথা কিভাবে নির্ভয়ে বলতে হয় তা তিনি আমাদের শিখিয়ে গিয়েছেন। তার কাছ থেকে আমরা শিখতে পেরেছি যে দেশের বাইরে বেগম পাড়ায় ঠিকানা বানানো ছাড়াও কিভাবে দেশের রাজনীতি করা যায়, এবং কিভাবে যখন একটা রাজনীতিবিদকে যাবতীয় অত্যাচার এবং অবিচারের মুখোমুখি থাকার পরেও কিভাবে মাথা নত না করে, আপোষ না করে নিজের রাজনৈতিক প্রজ্ঞা এবং নিজের রাজনৈতিক দর্শনকে সামনে এগিয়ে নিয়ে যেতে হয়, তা আমরা বেগম খালেদা জিয়ার কাছ থেকে শিখেছি। আল্লাহ ওনার মানে বিদেহী আত্মার প্রতি মাগফিরাত কামনা করছি, এবং আল্লাহ নিশ্চয়ই তাকে বেহেশতের উপযুক্ত স্থানে তাকে স্থান দিবেন। তার মৃত্যুর পর আমি ব্যক্তিগতভাবে আমার জনতা দলের পক্ষ থেকে তার শোক বইয়ে স্বাক্ষর করতে গিয়েছিলাম, এবং সেখানে আমরা আমার দলের পক্ষ থেকে আমি ওই কথাটাই লিখেছি যে আপোষহীন নেত্রীর কাছ থেকে যে শিক্ষা আমরা পেয়েছি, সেই শিক্ষাকে সমুন্নত রেখেই আমরা সামনের দিনে রাজনীতি করতে চাই।